আস্থাভাজনদের দিয়ে বিএনপির কমিটি পুনর্গঠন করতে চায় দলটির হাইকমান্ড। তাই দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে নির্বাহী কমিটির ৪৪টি পদে বড় রদবদল করা হয়। দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাহিরে বিএনপি সরকার পতনের আন্দোলনে বারবার ব্যর্থতার দায় নিয়ে গত ১৩ জুন শীর্ষ পদ থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়। একই সাথে ছাত্রদলের ঢাকার ৪ আঞ্চলিক কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়। বিএনপির হাইকমান্ডের অনেকের পদোন্নতি হলেও আবার অনেককে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান হয়েছেন আসাদুজ্জামান রিপন। প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম মহাসচিব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ এবং আব্দুল সালাম আজাদকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। এছাড়া দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। মুজিবুর রহমান সারোয়ার এবং মোয়াজ্জেম হোসেন আলাল সহ আরও কয়েকজনকে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরিয়ে তাদের চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও রদবদল করা হয়েছে। কমিটিতে নতুন করে অনেকের নাম যুক্ত করা হয়েছে। দলের ভেতর এমন রদবদলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল গণমাধ্যমকে বলেন, কমিটি দিলে সবাইকে তো খুশি রাখা যায় না, এটা স্বাভাবিক নিয়মে চলছে, সবাইকে মেনে নিতে হবে।